আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনকার মতো এই যে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজ কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, সকাল বিকাল মানে 24টা ঘন্টায় বৃষ্টি। তো এদিক দিয়ে আমি ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে এসে দেখি গ্যাস শেষ হয়ে গিয়েছে। রান্না করব, তখন দেখি গ্যাস নেই। এখন কি করব, বাইরে বৃষ্টি হচ্ছে, ছাদে গিয়ে রান্না করব সে উপায়ও নেই। সেজন্য আলগা চুলা আছে, সেটাকে আমি সিঁড়ির নিচে নামিয়ে তারপর আজকে রান্না করব। তো আজকে রান্নাটা খুবই কষ্টদায়ক, যেহেতু মানে গ্যাস নেই, তাছাড়াও বাহিরে বৃষ্টি। তো প্রচণ্ড কষ্টের মধ্যে আজকে রান্না বাড়া করেছি। তো এদিক দিয়ে আমি সব তরি তরকারি কেটে ধুয়ে নিয়েছি। আর ছেলেকে বলছি যে তুমি একটু পড়ো, রাত্রে যেহেতু কারেন্ট থাকে না, আর বৃষ্টি বিদ্যুৎ চমকায়, সেজন্য খুব একটা বিদ্যুৎ থাকে না, সেজন্য ওকে আমি পড়তে বলছি। আর এই যে দেখুন, এখানে আমার এই যে লাকড়িগুলো রাখা আছে। এখন আমি এই যে চুলোয় রান্না বসাবো, এদিক দিয়ে সব কিছু আমি রেডি করে রেখেছি। ছেলেরও কিন্তু খিদে লেগেছে, আমারও ক্ষুধা লেগেছে, কিন্তু কি করব, মানে গ্যাস না থাকলে যা হয়। তো এই যে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করব, এখানে কুমড়ো ভাজি করব, বেগুন ভাজি করব, তাছাড়াও বড়া, তারপরে বেগুনির চপ, আর এই যে কালো জিরার মরিচ বাটা লাল মরিচ দিয়ে। তো এগুলোই করবো আজকে। অতিরিক্ত বৃষ্টির কারণে মা ছেলে স্কুল থেকে ভিজতে ভিজতে বাসায় চলে এসেছি। এদিক দিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে গোসল করে আগে রান্না বসিয়েছি, আর ভেজা কাপড়গুলো ওভাবেই রেখে দিয়েছি, সেগুলো কাচতে হবে। আমি ভাবলাম কি যে কাপড় চোপড় ধুতে গেলে একটু দেরি হবে। এদিক দিয়ে আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তো কাপড়গুলো ওভাবে রেখে দিয়েছি, পরে এক সময় ধুয়ে নিব। আগে রান্না করে খেয়ে দিয়ে নিই, আত্মাটা আগে শান্তি করে নিই। তো ছেলে এদিক দিয়ে বারবার বলছিল যে মা আমার খুব ক্ষুধা লেগেছে। ঘরে খাবার জিনিস আছে, বিস্কিট আছে, খেজুর আছে, তাছাড়াও আমার আব্বা আম এনেছিল, মুড়ি আছে, মানে একটা কিছু খাবে না, সে ভাত খাবে। মানে ভাত পাগল ছেলে, ঠিক আমার মতোই। আমি যত যাই খাই, ভাত না খেলে ভালো লাগে না। তো এই যে কাপড়গুলো আমি গাবলায় রেখে দিয়েছি, রান্না বাড়া শেষে তারপরে এগুলো ধুয়ে দিব। বৃষ্টি ভালো লাগে, কিন্তু অতি বৃষ্টি ভালো লাগে না, কীরকম জানি চতুর্পাশ স্যাঁতস্যাঁতে মনে হয়। তো এই যে ছেলে অন্ধকারে বসে আছে, ওকে বলছি যে তুমি একটু ঘুমো, কিন্তু সে ঘুমাতে রাজি না। এদিক দিয়ে আমি দরজা জানলা আটকে দিয়েছি, যেহেতু একটু বাতাস আছে আর জানালা দিয়ে বৃষ্টি চলে আসে, সেজন্য আমি সব কিছু আটকে দিয়েছি। তাকে ঘুমাতে বলছি, এসে দেখি সে মোবাইল টিপছে, পাশে একটা ল্যাপটপ আর মোবাইল। তো এখানে এসে একটু ধমক দিলাম, সে এখন ঘুমিয়ে গেছে। এদিক দিয়ে যে আমার যে বেগুন ভাজিটা হয়ে গেছে, আর এই যে মাছগুলো ভেজে এখন তরকারি রান্না করব। আমি যখন গ্রামে ছিলাম শ্বশুরবাড়িতে, তখন কিন্তু বৃষ্টি হলে আমি ভিজে রান্না করতাম। গ্রামে সাধারণত রান্নাঘরটা কিন্তু একটু দূরেই থাকে, সেজন্য রান্না করা খাবার ঘরে আনা নেওয়া করতে গেলে ভিজে যেতে হতো। এটা সাধারণত সবার বেলায় হয়। এই যে আমার কুমড়ো ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি। তো এদিক দিয়ে একটু খিচুড়িও খেয়ে নিয়েছি, গতকালকের একটু খিচুড়ি ছিল। তো এটার কথা আমার মনে ছিল না, ফ্রিজে ছিল। তো বের করে মরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে মা ছেলে খেয়ে নিলাম। এদিক দিয়ে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল, তার সাথে বজ্রপাত হচ্ছিল, এবং সাথে বাতাসও ছিল। তো এবছর কিন্তু ঘন ঘন বজ্রপাত হচ্ছে, একটু বৃষ্টি নামলে বজ্রপাত, তাছাড়া একটু আকাশে মেঘ করলে বজ্রপাত শুরু হয়ে যায়। মা ছেলে খুবই ভয়ে থাকি। আর আমার ছেলেটা ছোটোবেলা থেকেই বজ্রপাত শুরু হলে খুবই ভয় পায়, মানে এটা ওর ছোটোবেলা থেকেই ভয়। তো যতই হোক আমারও ভয় করে, এখন মা ছেলে দুজনে ভয়ে ভয়ে দিন রাত কাটাই। তো আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমাদের দিনকাল যেন ভালোভাবে পার হয়। তো এখন রান্না বাড়া করে ভাবছি একটু ঘুমাবো। তো ঘুম মানে একা থাকলে আমার ঘুমও হয় না, কিন্তু বাসায় কেউ যখন আসে, আত্মীয় স্বজন বা এই যে আমার হাজবেন্ড থেকে গেল, আমার এত ঘুম হয়েছে, মানে প্রচণ্ড ঘুম হয়েছে। এখন বাসায় মা ছেলে একা থাকি, আমার খুব একটা ঘুম হয় না, জানি না কেন, মানে ঘুম হয়ই না। দিনের বেলা শুলেও ঘুম হয় না, রাত্রে তো আরও না। তো আমি রাত্রে 3/2 টাইমে আমি একটু জেগে জেগে কাটাই, মানে ঘুম না হলে যা হয়। তো এরকমটা কার কার হয় অবশ্যই কমেন্টে জানাবেন।
আর আমার ভিডিওগুলো কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। এই যে দেখুন, এই চুলাটা আমার আম্মা দিয়েছিল। আমি এটা শুধু রান্না করি, কিন্তু একবারও একটু লেপে দেইনি। ভাবছি আজকে রান্না করে লেপে দেব। চুলাটা একদম ভেঙে গেছে। তো এই যে ডাটাগুলো আমার ননদ এনেছিল। আমি একদিন রান্না করেছি আর রান্না করিনি। ডাটা আমার ছেলে খেতে চায় না, একার জন্য আর কি রান্না করা হয়নি। তো আজকে যেহেতু বাসায় কোনো সবজি নেই, সেজন্য ডাটাগুলো ফ্রিজ থেকে বের করে তারপর রান্না করেছি। সেদিন আমার ননদ আসছিল ডাটা আর কাঁচামরিচ নিয়ে, তাদের এগুলো ক্ষেতের সবজি। এই যে আলু দিয়ে রান্না করব। গত কয়েকদিন যাবৎ এত বৃষ্টি শুরু হয়েছে, জানি না এই বৃষ্টি কবে থামবে, একমাত্র আল্লাহ পাকই বলতে পারে। তো একদমই মানে নিম্নচাপ হয়ে গেছে, বৃষ্টি ধরছেই না, বাইরে যাওয়ারও কোনো কায়দা নেই। ছেলের স্কুলে আজকে বিজ্ঞান মেলা ছিল, সেটাও মানে না হওয়ার মতো হয়েছে। এত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছিল তা বলার মতো না, কিন্তু বৃষ্টির কারণে কোনো কিছুই হয়ে উঠলো না, একদমই এলোমেলো হয়ে গেছে। তো ছেলের মনটাও এই দিক থেকে খুব খারাপ। আমার ছেলে তাদের গ্রুপ নিয়ে একটা প্রজেক্ট করেছিল, সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা। তো এই যে এখন আমার এই দিক দিয়ে তরকারি রান্নাটা হয়ে গেছে। আর আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বেশি বেশি ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, যাতে করে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এই যে এরকম রসুন দিয়ে কালো জিরার ভর্তাটা কে কে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানাবে। এটা কিন্তু আমার খুবই পছন্দ। কালো জিরার ভর্তা খেলে বা কাঁচা কালো জিরা খেলে পরে অনেক অসুখ বিসুখ সুস্থ হয়ে যায়। আপনারা অবশ্যই খাবেন কাঁচা কালো জিরা সকালবেলা খালি পেটে। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।